অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে ছিল এক দরিদ্র রাখাল ছেলে। প্রতিদিন ভোরে এসে গরু ছাগল নিয়ে মাঠে যেত। তার পোশাক ছিল ছেঁড়া, খাবার ছিল অল্প, কিন্তু মনে ছিল স্বপ্নে ভরা। একদিন মাঠে বসে সে আকাশের দিকে তাকিয়ে বলল, কেন আমি গরিব? যদি আমি রাজা হতাম তাহলে সবার কষ্ট ঘুচিয়ে দিতাম। গ্রামের লোকেরা তার এই কথা শুনে হাসত। তারা বলতো, তুই রাখালই থাকবি, রাজা হওয়ার স্বপ্ন দেখিস না। কিন্তু ছেলেটি হাল ছাড়েনি। সে অল্প অল্প করে পড়াশোনা শিখল, মানুষের উপকার করল, সততা আর পরিশ্রম দিয়ে সবাইকে মুগ্ধ করল। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল চারদিকে। একদিন রাজপ্রাসাদে খবর গেল এই রাখাল ছেলেটির জ্ঞান আর ন্যায়ের কথা। রাজা তাকে ডেকে পাঠালেন। পরীক্ষায় তার জ্ঞান দেখে সবাই অবাক হয়ে গেল। রাজা বললেন, আমার পর জনগণের আসল অভিভাবক হবে তুমিই। সেদিন থেকে রাখাল ছেলেটি হয়ে গেল রাখাল রাজা। সে ভুলে যায়নি তার অতীত। রাজসিংহাসনে বসেও সে মানুষের পাশে থেকেছে, গরিবের কষ্ট ভুলেনি। আজও মানুষ বলে, সততা, স্বপ্ন আর পরিশ্রম থাকলে রাখালও একদিন রাজা হতে পারে। অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে ছিল এক দরিদ্র রাখাল ছেলে। প্রতিদিন ভোরে এসে গরু ছাগল নিয়ে মাঠে যেত। তার পোশাক ছিল ছেঁড়া, খাবার ছিল অল্প, কিন্তু মনে ছিল স্বপ্নে ভরা। একদিন মাঠে বসে সে আকাশের দিকে তাকিয়ে বলল, কেন আমি গরিব? যদি আমি রাজা হতাম তাহলে সবার কষ্ট ঘুচিয়ে দিতাম। গ্রামের লোকেরা তার এই কথা শুনে হাসত। তারা বলতো, তুই রাখালই থাকবি, রাজা হওয়ার স্বপ্ন দেখিস না। কিন্তু ছেলেটি হাল ছাড়েনি। সে অল্প অল্প করে পড়াশোনা শিখল, মানুষের উপকার করল, সততা আর পরিশ্রম দিয়ে সবাইকে মুগ্ধ করল। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল চারদিকে। একদিন রাজপ্রাসাদে খবর গেল এই রাখাল ছেলেটির জ্ঞান আর ন্যায়ের কথা। রাজা তাকে ডেকে পাঠালেন। পরীক্ষায় তার জ্ঞান দেখে সবাই অবাক হয়ে গেল। রাজা বললেন, আমার পর জনগণের আসল অভিভাবক হবে তুমিই। সেদিন থেকে রাখাল ছেলেটি হয়ে গেল রাখাল রাজা। সে ভুলে যায়নি তার অতীত। রাজসিংহাসনে বসেও সে মানুষের পাশে থেকেছে, গরিবের কষ্ট ভুলেনি। আজও মানুষ বলে, সততা, স্বপ্ন আর পরিশ্রম থাকলে রাখালও একদিন রাজা হতে পারে।